সুন্দর হয়। ঈদ যত সুন্দর করা যায় তত সুন্দর হয়। কি লাগে ভাই? সুন্দর লাগে। আপনি জুব্বা, টুপি, পাগড়ি ইত্যাদি লাগানোর পরে প্রদীপ সাপ আরো কিছু লাগানো শুক্রবার দিন, হ্যাঁ, যদি লাগানো হয় তাহলে আলাদা একটা সুন্দর কি হয়, বৃদ্ধি পায়। আমরা মসজিদে আগে ছিল প্লাস্টার, এখন করছি টাইলস। আগে ছিল প্লাস্টার, এখন হচ্ছে মজাক। তাহলে মসজিদের সৌন্দর্য বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে আরো সৌন্দর্য করে পড়ার জন্য অতিরিক্ত কিছু জিনিস দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। কি করছেন? অতিরিক্ত কিছু জিনিস দিয়ে কি করছেন? সুন্দর করে সাজাইছেন। অলংকার দিয়েছেন। আজকে আমরা কুরআনুল কারীমে অলংকার কি দিয়ে সাজানো হয়েছে সেটা জানবো ইনশাআল্লাহ। বন্ধুগণ মনে মনে ভাবতে পারছেন মনে অনেক কঠিন বিষয় না বন্ধু, এটা আমরা শুরুতে পড়েই আসছি। শুরুতে কি করছি? আমরা সকলে নুনে সাকিন পড়ছি না ভাই? দুই জবর দুই জেন, 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 দুই পেশকে তানওয়িন বলে, দুই জবর দুই জেন, দুই পেশকে কি বলে? তানওয়িন বলে। তানওয়িনের উচ্চারণ কি করিয়া পড়িতে হয়? নুন সাকিনের মতো করিয়া পড়িতে হয়। আমরা দেখতে পেলাম নুন সাকিনের উচ্চারণ তানওয়িনের ভিতরে কি আছে? আজকে আমরা যে পড়াটা পড়বো বন্ধুগণ, সেখানে তানওয়িন থাকলে নুন সাকিন থাকবে না, তানওয়িন থাকলে নুন সাকিন থাকবে না, আর নুন সাকিন থাকলে তানওয়িন থাকবে না। একটা থাকলে আরেকটা থাকবে না। যদি নুন সাকিন থাকে তাহলে তানওয়িন থাকবে না, আর যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে নুন সাকিন থাকবে না। তাহলে আমরা নুন সাকিনের পরে অথবা তানওয়িনের পরে আজকে আমাদের আলোচনা কি ভাই? নুন সাকিন এবং তানওয়িন, নুন সাকিন এবং তানওয়িন। আচ্ছা বলেন তো দেখি, আমরা নুন সাকিন এবং তানওয়িন পড়ে আসছি কি ভাই? সবাই চিনি না ভাই? এটা আমাদের পুরান পড়া, নতুন কোনো পড়া নেই ভাই। এটা আমাদের পুরাতন পড়া, তাকে চিনতেও কোনো সমস্যা নাই, বলতেও কোনো সমস্যা নেই। তবে আমাদের একটা বিষয় জানতে হবে, সেই বিষয়টা চোখানের সাথে স্মরণে রাখতে হবে। কারণ ইনশাআল্লাহ साकीन और तनवीन सरनियों में पढ़ा जाए। इज़हार 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 इदगाम इदगाम इज़हार इदगाम इज़हार इदगाम इज़हार इदगाम इज़हार इदगाम इज़हार इदगाम इक़लाब 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 इज़हार इदगाम इज़हार इदगाम इक़लाब इख़फ़ा इज़हार इदगाम इक़लाब इख़फ़ा नून साकीन और तनवीन के चरनियों में पढ़ा जाए। इज़हार इदगाम इक़लाब इख़फ़ा इक़लाब इख़फ़ा
ইখফা নুনে সাকিন ও তানবিনে চার নিয়মে পড়া যায় চার নিয়মে পড়া যায় ইজহার ইদগাম ইকলাব ইখফা ইজহার ইদগাম ইকলাব ইকলাব ইখফা ইজহার ইদগাম ইকলাব ইখফা ইজহার ইদগাম ইকলাব ইখফা ইজহার ইদগাম ইকলাব ইখফা। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, তাহলে আমরা এই নুনে সাকিনা তানবিনকে কয় নিয়মে পড়ব? চার নিয়মে যদি আমরা ভালো করে পড়তে পারি, জানতে পারি, শিখতে পারি, তাহলে কুরআন কারীমের মধ্যে আমি তেলাওয়াত করব, এমন কোনো মায়ের বুক নাই সে ভুল করতে পারে। আর আমি সব নিয়ম কানুন সৌন্দর্য যা যা দরকার সব কি করছি? সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র একটা শিখবো, কটা শিখবো? একটা শিখবো। ইজহার। কি শিখবো ভাই? ইজহার। কি শিখবো ভাই? ইজহার। ইজহার। কি শিখবো ভাই? ইজহার। ইজহার অর্থ। ইজহার অর্থ। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ সাইটি। ইজহার হরফ সাইটি। ইজহার হরফ সাইটি। হামজাহা 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 আ عين غين عين غين همزها عين غين নুন সাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের ছয় হরফের কোন হরফ আসিলে ইজহারের ছয় হরফের কোন হরফ আসিলে ইজহারের ছয় হরফের কোন হরফ আসিলে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয়। ছয়টি তাহলে পূর্ণ করে বলা যাবে না, স্পষ্ট করে বলতে হবে। অর্থাৎ আওয়াজকে নাকে নিয়ে বলা যাবে না। তাহলে দেখেন মিম নুন জবর মিম নুন জবর মান 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 তারপর থেকে নুন সেকেন্ডের পরে কি আছে? হামজা। এই জন্য হামজাকে আমরা কি করে পড়ব? স্পষ্ট করিয়া মান 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 হামজা খারা জবর আ হামজা খারা জবর আ মিম জবর মা মিম জবর মা মা আমা জবর না নুন জবর না আমানা আমানা মান আমানা মান আমানা মান আমানা মান মান আমানা সাকিনাতুন মিনের পরে
শিখলাম দেখাইলাম ঠিক না নুন সাকিন ও তানবিনের পরে কি আসছে হামজা যদি এবার আমি করি মান সৌন্দর্য নষ্ট হবে না করা হয়েছে এখানে আমরা গুণনা করার কথা না গুণনা করে ফেলেছি সেই জন্য একজন ভাই ভুল করার কি আছে সুযোগ আছে ভুল করতে পারবে কিন্তু এখন যদি আমি নিয়ম পদ্ধতিতে পড়ি সৌন্দর্য বৃদ্ধির জন্য অলঙ্কার লাগাইয়া পড়ি তাহলে মান আমানা এই জায়গায় গণনা করে করা যাবে গুণনা করা যাবে না না নুন সাকিনে করে আসছে হামজা নুন সাকিনের পরে হামজা আসছে কখনো গুণনা হয় না আচ্ছা বলেন যদি ভাই নুন সাকিনের পরে যেখানে হামজা হবে সেখানে গুণনা হবে না আবার আসছে তানবিনের পরে কি আসছে অথবা তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে আরবিতে কোন একটা আলাপ আসছে গুণনা হবে না আযাবুন আলীম আযাবুন আলীম আযাবুন আলীম জবর হার তানহার فلا سلام هي سلام يا حاسب গুন্না সারা স্পষ্ট করিয়া করিতে হবে হিয়া সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন হিয়া আপনাদের বইয়ের ভিতরে প্রতিটা হরফ দিয়ে দুইটা শব্দ আছে একটা নুন সাকিন দেওয়া আছে একটা কি আছে ইনশাআল্লাহ আমরা পারবো না ইনশাআল্লাহ আজকে আমরা বইয়ের ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা পড়াই তাহলে তাদের আর চিনতে অসুবিধা হবে না সালামুন হিয়া সালামুন হিয়া মিন হাইথু আলিমুন হাকীম আলিমুন হাকীম فمن خاف قرة خاسرة كرة خاسرة إدغام দুই প্রকার إدغام দুই প্রকার إدغام দুই প্রকার إدغام বেগুনা إدغام বেগুনা إدغام বেগুনা إدغام বেগুنا
বেগুন্না বাগুন্না বেগুন্না বাগুন্না বেগুন্না বাগুন্না বেগুন্না অর্থ বেগুন্নার অর্থ গুন্না সারা মিলায়া পড়া গুন্না সারা মিলায়া পড়া ইদগামে বেগুন্নার অর্থ ইদগামে বেগুন্নার অর্থ গুন্না সারা মিলায়া পড়া ইদগামে বাগুন্নার অর্থ ইদগামে বাগুন্নার অর্থ গুন্না সহ মিলায়া পড়া গুন্না সহ মিলায়া পড়া। বন্ধুগণ, আজকে আমরা দুই প্রকারের এক প্রকার শিখব, দুই প্রকারের এক প্রকার শিখব। ইদগামে বেগুন্না শিখব। কি শিখব? ইদগামে বেগুন্না শিখব। ইদগামে বেগুন্নার অর্থ দুইটি। ইদগামে বেগুন্নার অর্থ দুইটি। ইদগামে বেগুন্নার অর্থ কয়টি? ইদগামে বেগুন্নার অর্থ দুইটি। আলাম 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 রালাম আলাম রালাম আলাম রালাম রালাম ইদগামে বেগুন্নার অর্থ দুইটি। দুই হরফের কোন হরফ আসিলে দুই হরফের কোন হরফ আসিলে দুই হরফের কোন হরফ আসিলে গুন্না সারা গুন্না সারা গুন্না সারা গুন্না সারা মিলাইয়া পড়িতে হয় মিলাইয়া পড়িতে হয় মিলাইয়া পড়িতে হয় মিলাইয়া পড়িতে হয় সাকিনা তানবিনের পরে সাকিনা তানবিনের পরে সাকিনা তানবিনের পরে সাকিনা তানবিনের পরে দুই হরফের কোন হরফ আসিলে দুই হরফের কোন হরফ আসিলে করিয়া পড়িতে হয় গুন্না সারা আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দেখেন নুন সাকিন, তারপরে কি আসছে? র। কি আসছে ভাই? র। নুন সাকিনের পরে যদি র আসে, তাহলে আমরা এখানে গুণনা করে পড়তে পারবো না। মিলাইবো কিন্তু গুণনা করা যাবে না। মিলাতে হবে কিন্তু গুণনা করা যাবে না। তো মিলাবো কেন? আমরা জানি তাসদীদযুক্ত হরফ হইলে তার উপরে হরকত দিয়ে কি করতে হয়? তাসদীদের ডাইনে তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। হরকত ছাড়া হরফ পড়া যায় না। এখানে তো হরকত ছাড়া হরফ আছে সাকিন। কি আছে? তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। কি ভাই? কারণ হলো সাকিনটা তাসদীদের তুলনায় দুর্বল। তাসদীদের তুলনায় কি? দুর্বল। সাকিন করতে হয় একবার, তাসদীদ করতে হয় কয়বার? দুইবার। যেহেতু দুর্বলতা সামনে আসছে, দুর্বলটাকে না ধরে আমরা সবলটাকে ধরবো ইনশাআল্লাহ। কারণ আমি নিজে একটু দুর্বল, আবার দুর্বলটাকে ধরি, তাহলে দুইও দুর্বলে কি হয়ে যাবে? দুইও দুর্বলে আরো দুর্বল হয়ে যাবে। আরে আমি বাঁচতে হলে আমি সকলটাকে কি করতে হবে? ধরতে হবে, তাহলে আমি বাঁচতে পারবো। এই জন্য এখানে ভাই আমরা তাসদীদের আগে সাকিন আছে,
সাকিনটাকে আমরা ধরবো না, ধরবো কাকে? তাসদিদে। মিম রা জের মির, মিম রা জের মির, মির মির, তাড়াতাড়ি মির মির, রা পেশ রো, রা পেশ রো, মির রো, মির রো, সিন পেশ সু, সিন পেশ সু, মির রুসু, মির রুসু, লাম জেরি, লাম জেরি, মির রুসুলি, মির রুসুলি, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, মির রুসুলিনা, 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 তাওয়াবুর রহিম। যারা বলতে আর তাড়াতাড়ি বলতে হবে তাওয়াবুর রহিম। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। কি আছে ভাই? সুসংবাদ আছে, একটা সারপ্রাইজ আছে। কি আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ আছে। কি আছে? সারপ্রাইজ। সুসংবাদ এবং সারপ্রাইজ, সেটা ইনশাআল্লাহ আমরা এই চারটা নিয়ম পড়া পরে স্মরণ করে সবাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। কি বলছি ভাই? একটা কি আছে? সারপ্রাইজ। এটা মনে মনে একটা আনন্দ লাগবে যে না কি জানি একটা ওদের আমাদের কি করবে, দিব যেহেতু মাথা হ্যাং মারছে, হ্যাং ছুটাই দিব না। আমাদের করণীয় কি? সঙ্গে সঙ্গে না বলে বন্ধুগণ আপনাদের জন্য একটা কি আছে? সারপ্রাইজ। এই সারপ্রাইজটা আমরা পাবো এই চার এজহার, ইদগাম, ইখলাস, ইখফা, এই চার নিয়ম করার পরে, এই চার নিয়ম করার পরে সকলেই নিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সকলে নিবেন না সারপ্রাইজটা কি? আজকে সারপ্রাইজ রাখে এই প্রশ্ন উত্তর এখানে শেষ। আপনার বলা যাবে পরের গান ইদগামে, কোথায় যাবে? ইদগাম। ইদগাম করা শেষ, ইজহার করা শেষ, পরে যাবে কোথায়? ইদগামে। ইদগামের পরের দিন আসে কি কথা বলবে? হুজুর আরো তো হিম্মত আছে, তখন আপনি আশ্বস্ত হন ইনশাআল্লাহ আপনি সবাই পারবেন। সারপ্রাইজটা দেওয়ার পরে আর কেউ আর বলবেন না যে হুজুর মাথা হ্যাং আছে, দেখবেন অটোমেটিক মোবাইলের তালা খুলে গেছে, অটোমেটিক কি হয়েছে? ব্রেন পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ। মসজিদে দাঁড়ায় আপনাদের ইমাম সাহেব মিথ্যা কথা বলবেন, এটা আপনারা কল্পনা করেন না, আপনারা কল্পনা করেন না। আমি যা বলছি তাই হবে ইনশাআল্লাহ। দেখবেন এই চার প্রকার করার পরে, চার পাঁচটা নেওয়ার পরেই আপনাদের মাথার যত জং আছে সব দুর্গত হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। তারপর আসবে এত আমি বাগো না, এই যে ইদগাম এ বাগুন না, ইদগাম এ বাগুন না, ইদগাম এ বাগুন না, ইদগাম এ বাগুন না, গুন্না শাহ মিলাইয়া পড়া, গুন্না সহ মিলাইয়া পড়া, গুন্না শাহ মিলাইয়া পড়া, গুন্না সহ মিলাইয়া পড়া, ইদগাম এ বাগুন না রব চাটে, ইদগাম বাগুন্নার হারাত চাটলি, ইয়া ওয়াও, ইয়া ওয়াও, ইয়া ওয়াও, ইয়া ওয়াও, ইয়া ওয়াও, ইয়া ওয়াও, মিম নুন, মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও কি নুন, ইয়া ওয়াও মিম 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 নুন, সাকিনা তানবিন করে, নুন সাকিন ও তানবিন পরে, চার হরফের কোন হরফ আসিলে, 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 গুন্না শাহ মিলাইয়া পড়িতে হয়, গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়, গুন্না শাহ মিলাইয়া
দুর্বল জাইফ বলতে পারেন নুরানের পড়া আমাদের সাথে মিলে না কেন? আমরা তাদেরকে লেখার কোনো সাবজেক্ট আছে ভাই? নাই। এখন যদি লাম ইয়া জবর করি তাহলে লেখার ক্ষেত্রে নুনটা পড়ে যাবে, লেখার ক্ষেত্রে নুনটা কি হয়ে যাবে? পড়ে যাবে। এই জন্য নুনটাকে নিয়ে বানান করা নুরানের মাকসাদ। লেখাতে যাতে ভুল না করে, বাচ্চা লেখাতে যেন ভুল না করে, এই জন্য নুন সহ পড়া। যেহেতু আমাদের লেখার কোনো ফাংশন নাই, আমরা সরাসরি মুখস্থ চলে যাবো। এই জন্য আমরা লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর কি আসছে? আসছে। এই জন্য কি আমরা বাদ হবে? গুণ মাস হবে লেখা করে লাই ইয়াদখুলা মিন মাকামি এরকম ভাবে 29টা হয়, 4টা হরফকে প্রতিটা হরফে দুইটা করে মিসাল আছে ভাই। প্রতিটা হরফে দুইটা করে মিসাল আছে। প্রতিটা হরফে কয়টা করে মিসাল আছে? দুইটা করে মিসাল। কয়টা ভাই? দুইটা। আমরা দুইটা করে মিসাল দিয়ে শেষ করব। প্রয়োজন আমরা তাদেরকে বোঝানোর সাথে একদিন আপনারা দুই দিনে বলবো, ঠিক আছে? যেমন ইজহার আমরা 6টা হরফে 12টা শব্দ, কয়টা শব্দ? 12টা। আমরা 6টা শব্দ করে পড়াইলাম, 2 দিনে যা পড়াইলাম। ইদগাম 2 প্রকার, 2 প্রকারের মধ্যে আসছে এদিকে 4টা, এদিকে 8টা, এদিকে 12টা আছে। কয়টা আছে? 12টা। 2টা দুটো 4টা আর 4 দোকানে 8টা, 12টা। ইচ্ছা করে আমরা 2 দিনও পড়াতে পারি, এক প্রকার একদিন, আর এক প্রকার আর একদিন। তাহলে আজকে আমরা কয়টা শিখলাম? দুইটা ভাই ইজহার ইদগাম সাকিন और তানবিন কে কয় নিয়মে পড়া লাগে? 4 নিয়মে পড়া যায়। 4 নিয়মের কয় প্রকার শেখা হয়েছে? 2 প্রকার। 2 প্রকার। বাকি আছে কয় প্রকার? 2 প্রকার। এবার কি আপনারা আমাকে বিশুদ্ধ বন্ধু সময় দিবেন না একটু বেশি দিবেন? জি কি বলেন ভাই? একটু বেশি দেই। আপনাদের সম্মতি আমি জানতে চাই, তাহলে আমার পড়া হবে। আপনাদের সময় একটু বেশি দেন, জি তাহলে বৃহস্পতিবার পর্যন্ত ফুলদমে ক্লাস চলবে। আর যদি সময় কমায় দেন তাহলে আগামী 2 দিনেই পড়া শেষ করে দেবেন। একদিন থাকবে খেয়াল, আরেকদিন থাকবে পরীক্ষা। কথা বলতে পারছি? আর বিশুদ্ধ পর্যন্ত আমাকে সময় দিলে ফুলদমে পড়া চলবে, বাকি আমাদের লেখাও কন্টিনিউ চলবে। একবারে তাসজিদ পর্যন্ত শব্দ গঠন সহ 29টা হরফ লেখানোর শেষে বাংলার হরফ লেখা হবে, তারপরে শব্দ গঠন করানো হবে। সময় দিলে, না দিলে 29টা হরফকে শেষ করে শেষ হবে। পরীক্ষা কবে হবে? সময় যদি বাড়ায় দেন তাহলে আমি সময় পাবো। আমি যত ব্যস্ততাই হই আপনাদেরকে আমি সময় দেবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হলে পরে পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে শনি রবিবারে। জি ইনশাআল্লাহ। যদি বৃহস্পতিবার আমাদের ক্লাস হয়, হ্যাঁ, বৃহস্পতিবার পর্যন্ত যদি আমাদের প্রথমে ক্লাস চলে, এবার কি আর ধরে নেন শুক্র শনিবার খেয়াল। রবিবার, এই 2 দিন আমরা ফুলদমে শুধু প্রতিটা সময়